আমার ছোট্ট চুলা রান্না করতে চলে আসলাম। এগুলো হচ্ছে আমার ছোট্ট চুলার লাকড়ি। আগের পার্টে দেখিয়ে দিয়েছিলাম কি কি উপকরণ ছিল। আজকে রান্না করতে চলে আসলাম, আমার ছোট চুলায় বিরিয়ানি রান্না করতেছি। প্রথমেই দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজটা। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতার একটু যখন ভাজার সুগন্ধি বের হয়ে গেল, কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। এরপর আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ মশলা সব দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মসুরির ডাল, যেগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেব গরুর মাংস। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম একটু। এবার যখন একদম ফুটে উঠেছে, একটু গলে এসেছে, তখন দিয়ে দিলাম পোলাও চাল। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ভাতটা সিদ্ধ হওয়ার জন্য। বিরিয়ানি ভাতটা কেমন হয়েছে সেটা দেখতে হলে পরবর্তী রিলস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমার ছোট্ট চুলা রান্না করতে চলে আসলাম। এগুলো হচ্ছে আমার ছোট্ট চুলার লাকড়ি। আগের পার্টে দেখিয়ে দিয়েছিলাম কি কি উপকরণ ছিল। আজকে রান্না করতে চলে আসলাম, আমার ছোট চুলায় বিরিয়ানি রান্না করতেছি। প্রথমেই দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজটা। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতার একটু যখন ভাজার সুগন্ধি বের হয়ে গেল, কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। এরপর আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ মশলা সব দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মসুরির ডাল, যেগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেব গরুর মাংস। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম একটু। এবার যখন একদম ফুটে উঠেছে, একটু গলে এসেছে, তখন দিয়ে দিলাম পোলাও চাল। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ভাতটা সিদ্ধ হওয়ার জন্য। বিরিয়ানি ভাতটা কেমন হয়েছে সেটা দেখতে হলে পরবর্তী রিলস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।